হ্যালো গাইস, ওয়েলকাম টু ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরো অনেকগুলো ডিসপ্লে কাউন্টারের ভিডিও। তো ভিডিওটা কাট না করে দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা দেখানো যাক, ভিডিওটা কি কি ম্যানুফ্যাকচার করেছি এবং ম্যানুফ্যাকচার করার পর যে ফিনিশ হয়ে গেছে মালটা, সেই ফিনিশ মালটাই ভিডিও দেখাবো। তো অনেকগুলো ডিসপ্লে কাউন্টার করা হয়েছে, সেই কাউন্টারের ভিডিওগুলো দেখাবো অবশ্যই। তো চলুন দেখানো যাক। ফার্স্ট এখান থেকে আমি দেখাই। এটা একটা সুপার ডিসপ্লে কাউন্টার। সুপার ডিসপ্লে কাউন্টার এই কারণে বলা হয় কাউন্টারটাকে, এটা স্ট্রেট গ্লাস বলে তার জন্য সুপার ডিসপ্লে কাউন্টার বলা হয়। এটা যদি কার গ্লাস হতো, মানে এরকম ব্যান্ড গ্লাস হতো, তাহলে এটা ডুম কাউন্টার বলা হতো। আমাদের কাছে সব রকমই পাবেন। এল কাউন্টার মানে অনেক রকম ডিজাইনের পাবেন, যেহেতু বলে দিই আপনাদেরকে। এটা স্ট্রেট ডিসপ্লে কাউন্টার পাচ্ছেন আপনি, যেমন সুপারের মধ্যে। কার কাউন্টার পাবেন আপনি ডুম গ্লাসের মধ্যে, এবং কার কাউন্টার পাবেন আপনি একটা নরমাল এল দুটো, যেরকম এই যে গ্লাসের দুটো গ্লাস মিলিয়ে এটা এল কাউন্টার হয়। এই গ্লাস দুপাতে মিলিয়ে এটা এল কাউন্টার হয়, এরকম একটা পাবেন। যে ব্র্যান্ডের মধ্যে আপনার দুটো গ্লাস মিলিয়ে এল কাউন্টার করা যায় সেটাও পাবেন। যেরকম আপনারা কাস্টমাইজ হিসাবে করতে চান, ইন্ডিয়ান কিচেন সব সময়ের জন্য সেইভাবে আপনাদের মতন তৈরি করে, আপনাদের মনের মতন তৈরি করার জন্য প্রস্তুতি নিয়ে রেডি হয়ে থাকে, যে আপনি যেইভাবে বলবেন সেইভাবে ঠিক করা হবে। এবং যা যা বলে যাবেন সেটা একটা খাতার মধ্যে নোট করে নেওয়া হবে, সেইভাবে মাল আপনাদেরকে তৈরি করে সামনে দেখানো হবে। এইখানে যতগুলো মাল আছে সবাই নিজস্ব কাস্টমাইজ হিসেবে মাল তৈরি করেছে। কেউ ভিডিও দেখে পছন্দ করেছে যে ওই সেম মাল লাগবে, কেউ করেছে যে আমার এরকম ধরনের মাল লাগবে, কাস্টমাইজ বলেছে। কাস্টমাইজ যেরকম এরকম একটা কাস্টমাইজ করেছি, দেখুন এখানে লেজার কাটিং দিয়ে, দেখুন নিমাই মিষ্টান্ন ভান্ডার লেখা আছে। তো এখানে নিমাই মিষ্টান্ন ভান্ডারটা লেজার কাটিং, ওই পারে ওটা লেখা আছে। এবং এপারে দেখুন, এটা ভিডিও দেখেছিল যে স্বস্তি কলসের দুপারে দুটো ছবি এবং ফুলের ডিজাইনটা মিডলি করে দেওয়ার জন্য, তো এইভাবে করা হয়েছে। আবার এপারে দেখুন এই যে মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার, এটা বর্ধমান যাবে মালটা। এই মালটা বর্ধমান যাবে, মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার। এই দাদা এর আগে আমার কাছে একটা মাল হয়েছিল বিশ্বাস সুইটস, সেম মাল হয়েছে, আপনারা ভিডিও প্রোফাইলে ছাড়া আছে দেখবেন, এই সেম মাল হয়েছিল। তো সেম মাল ভাবেই উনি এই মালটা চয়েস করেছে যে আমার ওই মাল লাগবে। তো সেম ভাবে ওই মালই তৈরি করা হয়েছে। তো বিশ্বাস সুইট সেইভাবে তৈরি করেই মালটা দেওয়া হবে। আবার এনার এই মালটা দেখুন না, এই যে আর ওসি সুইট শপ, এই মালটাও সেম বিশ্বাস সুইটস দেখেই পছন্দ করেছে। তো এনাকেও সেম ওইভাবে মাল তৈরি করে দিয়েছি, একদম বিশ্বাস সুইটস এর মতন সেম। তো ইনি ভিডিও দেখে পছন্দ করেছিল। আর এই মালটা যাবে হচ্ছে কি আপনার ঝাড়খণ্ড যাবে। আমাদের মালদা থেকে বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে ফারাক্কার আগে থেকে, তো ওই রাস্তা ধরে গেলে ঝাড়খণ্ড, ওইখানে মালটা যাবে। আর এই মালটা যাবে আপনাদেরকে বললাম বর্ধমানে, মালটা বর্ধমানে যাবে। আর এই যে মালটা যাবে এই কাউন্টারটা, এই কাউন্টারটা যাবে হচ্ছে কি দীঘাতে, রামনগরে যাবে। রামনগরে এর আগে একটা মাল পাঠিয়েছি, আর যেখানে মাল পাঠিয়েছি সেখানেই যাবে। সেম ধরনের আর একটা মাল এর আগের ভিডিও দেখবেন প্রোফাইলে ছাড়া আছে, সেম ধরনের মাল। তো এই দাদার সাথে আমার ইউটিউব থেকেই আলাপ যোগাযোগ হয়েছিল। ইউটিউবের ভিডিও দেখে আমাকে ডেকে দুজনাই বুকিং করেছিল, একজন আগে নিল একজন পরে নিল। তো ওখানে একটা দালাল মাল দিয়েছিল, দালালের কথাবার্তা শুনে ওরা বুঝে গিয়ে কথাবার্তা সাথে আমার সাথে একবার যোগাযোগ করলো। তো আমাকে জিজ্ঞাসা করলো এই ধরনের কোম্পানি আপনাদের ওখানে কোথায় আছে। তাহলে এই ধরনের কোনো নামের কোম্পানি নেই, একদম ক্লিয়ার। আপনি যদি বলেন তার জিএসটি নাম্বারটা চান, কোম্পানি মানে তো জিএসটি নাম্বার থাকবে। আমার যেরকম কোম্পানির মধ্যে জিএসটি নাম্বার করা আছে, আমার নিজস্ব একটা রেজিস্ট্রেশন করা আছে কোম্পানিটা, তারও তো থাকা দরকার। তো তখন চাওয়ার পরে জানতে পারলো যে সে দালাল, একজন মাল কিনেছে তাকে ঠকিয়ে দেওয়া হয়েছে, সেটাও দেখলো, বললো যে আমাদের এত ভালো ফাংশন মাল দেয়নি। একটা মাল যাওয়ার পর ওনারা বুঝতে পারলো যে হ্যাঁ ঠিক আছে, এত ভালো ফাংশনের মাল আমরা পাইনি, দালালরা বুঝতে পারলো। যাই হোক, তো আপনাদের প্রত্যেক ভিডিওতে বলি, আর কিছুদিন বলছিলাম না, এই ভিডিওতে তবে বলি, দালালের পাল্লা একদম পড়বেন না। মাল কাস্টমাইজ হিসেবে মাল তৈরি করুন, এবং মাল সঠিক দামে এবং ভালো মাল আপনারা নিজে দেখে মাল কিনুন। যেমন সঠিক দাম দিয়েছে, আমি এনার থেকে বলিনি যে 10,000 টাকা করে নর্মাল কাউন্টারের ফুট, এই ফুটেই আমার লাগবে, যেটা নর্মাল দাম হয় সেটা নিয়েছি। লেজার কাটিং করার জন্য আলাদা একটা চার্জ হয়, সেটা আলাদা উনি পে করেছে। যেটা মালের দাম হয় সেরকম মালের দাম করে নিয়েছি। তো আপনারা আসবেন, মাল এখানে
নানান রকম পার্টির মাল থাকে, শুধু ডিসপ্লে কাউন্টার নয়, আমার কাছে যেরকম হোটেল রেস্টুরেন্টের যে মালগুলো হয় দেখুন, যেরকম এই যে মালগুলো দেখুন, এগুলো এখন আনফিনিশ মাল, পুরো ফিনিশ হয়নি। এটা তো কয়েকটা মাল এই ঘরেতে আছে, পাশের ঘরটা এই ডবল মাল আছে। আমি যেহেতু ভিডিওটা খানিকটা ওইখানেও গিয়ে দেখাবো, কোনো অসুবিধা নেই। তো হোটেল রেস্টুরেন্ট এবং মলসের যে মালগুলো হয় সেই মালগুলো সবই এখানে তৈরি হয়। তো যাই হোক, আগে ডিসপ্লে কাউন্টারের বিষয়গুলো বলি আপনাদেরকে। এটা আমি দেখাচ্ছিলাম যেরকম ডিসপ্লে কাউন্টার, এখানে দেখুন দু রকম ফাংশন আছে, গ্রেনাইট এবং গ্লাস। উপরের টপটা 24 ইঞ্চি আছে, এটা 2 ফিট, তলার ও আপনার 2 ফিট পাবেন, নিচে যা 2 ফিট, উপরেও 2 ফিট। তো 24 ইঞ্চি উপরে যেরকম আছে, নিচেটা এটা সুপার কাউন্টার, এই কারণে উপরের টপ যতটা হয় নিচের বডিটা অতটা হয়। অনেকে কি করে, এর উপরে অনেক কিছু মালজাল রাখে, সেই কারণে এই টপটা এরকম ভাবে দেওয়া আছে এবং তলায় তো ওইভাবে। আর এই কাউন্টারের বডি যেরকম চওড়া হয়, ভেতরে সেলফোনও বড় হয়। আপনি কার্ড গ্লাস নিলে কি হবে, কার্ড গ্লাসের সিস্টেম হচ্ছে কি, উপরটা দেখুন ছোট, তারপরে মিডিয়াম, তারপরে বড়। তো আপনি এখানে 3টে কার্ড গ্লাসের মধ্যে এইভাবে ফাংশন পাবেন, কিন্তু এখানে সেটা সিস্টেম নয়। এখানে সিস্টেমটা হচ্ছে কি পুরো সমানভাবে পাবেন এবং সেলফোন অনেক বড় পাবেন, এটা এই সিস্টেমেই করা। আর সামনে দেখুন এখানে গ্রানাইটটার বিট দেওয়া আছে, দেখতে ভালো লাগার জন্য দিয়েছি। আর তলাইতে আপনাদেরকে বললাম যেরকম লেজার কাটিং করে নাম লিখে দিয়েছি। আর এবারে নামের লেজার কাটিং যে আলোটা আছে সেটা কালার চেঞ্জ আছে, এটা রেড করা আছে। আর তার সাথে গ্রিন লাইনটা উপর দিয়ে এই যে দেওয়া আছে, গ্রিন লাইটটা পড়বে, এটা রাতের বেলা আরো বেশি ভালো দেখতে লাগবে, খুবই ভালো লাগবে, আরো বেশি মানে খুবই ভালো লাগবে। কালকে রাতের বেলা আমরা মালটা ফিনিশ করার পর জ্বালিয়েছিলাম, তো আমি গেছিলাম একটু মালদাতে, সেই কারণে ওখানে একটা অর্ডার নেওয়ার ছিল, সেই কারণে রাত্রেবেলা অনেক রাতে ফিরেছিলাম, ভিডিও করা হয়নি। তো দিনের বেলায় ভিডিওটা করছি, অত ভালো লাইটিং ফাংশনটা অত ভালো বোঝা যাচ্ছে না, তবুও আপনারা এটা দেখলে অতটা বুঝতে পারবেন, এটা একটু অন্ধকার জায়গাতে আছে বলে আরো ভালো বুঝতে পারছে। তো এটা রাতের বেলায় আরো বেশি দেখতে ভালো লাগবে। তবে আপনারা চয়েস নিতে পারেন, এটা ওয়ার্ম কালার নিতে পারেন, বা এই গ্রিনটা এর ভিতরে নিতে পারেন। আপনাদের যেই কালারটা মনে হবে যে এই কালারটা আমার ভালো লাগছে, সেই কালারটা আপনারা চয়েস করে নিতে পারেন। ভেতরের কালারটা ওয়ার্ম কালার করতে পারেন, এই যে এই পাশে যে কালারটা দেওয়া আছে, এই যে এটা হট কেস বলে যেহেতু দেওয়া আছে, এটা 2 ফিট বাই 2 ফিটের হট কেস, এর ভিতরে ওয়ার্ম কালার লাইট দেওয়া আছে। এটা একটু বড় ফাংশনে করা আছে, এটা যাবে মালদাতে, মালদা আপনার ওই ডাক বাংলার মোড়ে যাবে, এটা মালদা ডাক বাংলার মোড়ে মতিদার মিষ্টির দোকানে যাবে, খুব নামকরা দোকান। ওখানে এর আগে আমার কাউন্টার গিয়েছে, ওই দাদারই মালটা যাবে, এর আগে কাউন্টার গিয়েছে ওনাদের ওখানে গেলে, ডাক বাংলার মুখের মোড়ে গেলে ওনার খুব নামকরা দোকান, আপনারা গেলে বুঝতে পারবেন। মালদার লোকেদের জন্য আমি সবসময় বলবো আপনারা যাচাই করে কিনুন, এবং আমি ওখানে অনেক জায়গায় মাল পাঠিয়েছি, ইন্ডিয়ান কিচেনের মাল অনেক জায়গায় গিয়েছে, যেরকম ইন্ডিয়ান কিচেনের এই জিনিসটা দেখুন নাম্বার দেওয়া আছে, আপনারা গেলে বুঝতে পারবেন বা দেখলে বুঝতে পারবেন। ইন্ডিয়ান কিচেনের এই নাম্বারটা প্রত্যেকটা মালে দেওয়া আছে, আপনারা গিয়ে, আমি শুধু বললে হবে না অমুক দোকানে মাল দিয়েছে, আপনারা গিয়ে যাচাই করে দেখে নেবেন, তবে বুক করুন। মালদার লোকেদের জন্য বলছি, এখানে কোনো ফ্রড পাবেন না, কোনো ডিস্টার্ব পাবেন না, ডাইরেক্ট কোম্পানি যোগাযোগ করবেন, যেইভাবে মাল ম্যানুফ্যাকচার হয় আমার কাছে পুরো ম্যানুফ্যাকচার সবার জন্য একই রকম, কারোর মালেতে কোনো ভেদাভেদ নেই, মোটা পাতলা সিটের কোনো ব্যাপার নেই, একদম সেম টু সেম যেটা হয় সেই ধরনের মাল দেবো। আর প্রত্যেক মানুষের একই রকম মাল, কারোর সাথে কারোর কোনো ভেদাভেদ নেই। এখানে দেখুন আমার এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এটা দেখুন রেড কালার V9 দেওয়া আছে, এই যে স্টিকারটা আছে এটা রেড কালার। এটা দেখুন এই মার্বেলের কালারটা একটু আলাদা আছে, একটু চেঞ্জ, যেরকম আমরা পি হোয়াইট এই যে এই কালারটা দিই, এই যে কালারটা দিই, কাছে একটু এসে দেখাও, এই কালারটা দিই, সেটা এই কালারটা একই রকম, দানাটা একই রকম কিন্তু কালারটা চেঞ্জ। এটা রেড কালার সাথে খুব ভালো লাগছে বলে দেওয়া, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, আমার নিজেরই ভালো লাগছে। কারণ এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন, এখানে হোয়াইটের সাথে হোয়াইট ম্যাচিং করে দেওয়া আছে, আর সেরকম সেম রেডের সাথে এই দানাটা ম্যাচিং করে দেওয়া আছে, খুব ভালো দেখতে লাগার জন্যই করা। তো ভেতরের সেলফগুলো আমাদের দেওয়া হয়েছে, দেখুন প্রত্যেকটা সেলফ দেখুন স্টিলের সেলফ এবং গোল্ডেন ট্রে গার্ডগুলো গোল্ডেন লাগানো আছে, কোনো স্টিকার নয়, আর কোনো দালালের কথা নয় যে আমাদের ছাড়া কারোর হয় না, এটা স্টিকার নয়,
এটা পুরো গোল্ডেন সিটেরই করা আছে টেরি গার্ডগুলো, আর এটা কোনো দালালের কথা নাই, আমাদের ছাড়া কারোর হয় না। এটা কোম্পানি কোড আসে, আমরা কিনে এনে এটা ম্যানুফ্যাকচার করে এইভাবে তৈরি করি। এই কালারটা আমরা নিজে হাতে করতে পারি না, এটা কোম্পানি থেকেই আসে করা, আমরা সিটটা ওখান থেকেই কিনে আনি। তো কোনো দালালের কথাবার্তা শুনে আপনারা একদম ডিস্টার্ব হবেন না, সঠিক জিনিস যাচাই করে কিনুন। দালাল মার্কেটে এত হয়ে গেছে যে কথাবার্তা নয়, মানে ভাবছে কি না কি করে ফেলেছি। সঠিক জায়গায় আসুন, সঠিকভাবে মাল কিনুন, চেক করে মাল কিনুন। অনেকদিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারছি না, কারণ আমার এত সময়ের অভাব। যেহেতু আমি নিজে একা সব কিছুই করি, পুরো কারখানা পরিবেশন থেকে শুরু করে অর্ডার তোলা সবটাই একা করি, কাউকে পাঠায় না যে আমার লোক কাছে চলে যাবে। সে কি করে আনবে আমি জানি না, আপনার সাথে আমি কোনো রকমভাবে ঝামেলা ঝগড়া করতে চাই না। এখন একটা মাপ নিয়ে এসেছি, পরে গিয়ে বসিয়ে দেখছি যে সেই মাপের মধ্যে আসছে না। এরকম হয়তো অনেক জায়গায় হয়েছে, অনেক দালালরা যায় গিয়ে ভুলভাল বুঝিয়ে দিয়ে চলে আসে, বোঝেই না ফাংশন, মাপটা কিভাবে নিতে হয় সেটাও জানে না, কিভাবে মাপটা নিতে হবে সেটাই জানে না অনেকে। এসছে কারখানা করেছে, একজনের কারখানা আরেকজনে যাচ্ছে, এই ধরনের কারবার হচ্ছে। তো আপনারা সেই জন্য একদম নিশ্চিন্তে থাকবেন। আমার ফেসটা দেখে নেন, ভিডিওর মধ্যে আমি যে ফেসটা দিচ্ছি আমি নিজে যাব এবং মাপজোক আমি যেইভাবে দিয়ে আসবো, এবং আমি দোকানে গিয়ে আমি যদি খালি দোকান হয় মার্কিং করে দিয়ে আসি, যে এর মধ্যেই বসবে আমি চক দিয়ে এবং পেন্সিল দিয়ে মার্কিং করে দিয়েছি, মার্কার দিয়ে মার্কিং করে দিয়েছি যে এই যে মাপ দিয়ে যাচ্ছি এখান থেকে যদি 1 ইঞ্চি এপার ওপার যদি হয় মাল ফেরত দিয়ে দেবে, নিয়ে চলে যাবে, ওই গাড়িতে মাল তুলে দেবে, নিয়ে চলে যাবে। যদি না হয়, আমার ভিডিও তো সব কাস্টমার মনে দেখে, যাদের যাদের মাল করে দিয়ে এসেছি তারা অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ, যে আমাদের কাছে এসে এরকম বলেছে বা করেছে বা মার্কিং করে দিয়েছে, মার্কিং এর পরে বাইরে বেরিয়ে গেছে মাল, কমেন্ট করে জানাবেন অবশ্যই। ওপেন কথা বলি আমি, কোনো পিঠ পিছু নয়। আর আমি সোশ্যাল নেটওয়ার্কের ভিডিওগুলো ছাড়ছি এই কারণে আপনাদের ভালো মাল দেওয়ার জন্য, সঠিক মাল পান এবং সঠিক দামে ভালো মাল পান তার জন্য ছাড়ছি। যেটা বলি সেইভাবে মাল তৈরি করে দিই কাস্টমারকে, আমি যেটা মুখ থেকে বলবো সেটা কাস্টমারকে চাইবো, আমার লস হলেও করে দেবো, আমার লস হলেও করে দেবো, কারণ আমি ভালো মাল দিলে আমি কাস্টমার আপনার থেকে পাবো এবং আপনার আরো দোকান হলে আমি পাবো, সেই কারণে দিই। তো আমি আজে বাজে কথা বলে মাল বিক্রি করবো না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন মাল এসে দেখে যাবেন, দেখে মাল কিনবেন। এই গরমকাল আসছে, আপনারা আরো ভালো বুঝতে পারবেন। প্রত্যেকটা কাউন্টার এবারে এসে একটু দেখিয়ে দাও, প্রত্যেকটা কাউন্টার আমার গরমকালে করার জন্যই করা। প্রত্যেকটা কাউন্টারে নন এসি দিকটা আমি দিয়ে দেই নেটের পাল্লা। কারণ কি নেটের পাল্লা দেওয়ার, নেটের পাল্লাটা ভেতরে কোনো গরম আটকে থাকবে না। এই গরমে আপনি নর্মাল এই স্লাইডিংয়ের উপরে যদি ছোটো ছোটো ফুটো করে দেন তবুও গরম কাটে না, ভেতরে গরমটা আটকে থাকে, ওই ফুটোইতে পুরো এয়ার পাস হয় না, ইন আউটের ব্যাপার থাকে, যেটা এয়ার বেরোবে সেটা নেবেও, তো সেই কারণে পুরোটা গরম ক্লিয়ার হয় না। এই কারণে আমি নেটের পাল্লা দিই, যে নেটের পাল্লাটা দিলে ওকেশানেও এই মালটা খুলে, পুরো দুটো মাল খুলে, যেরকম এই যে দুটো মাল খুললাম, খুলে আমি দোকানদারিও করতে পারলাম এবং গরমের জন্য মুক্ত হলাম, গরম কোনো রকমভাবে ভেতরে থাকবে না। আপনারা নিজেরা চেক করে যতই গরমে রাখবেন, বাইরে যেরকম টেম্পারেচার এর মধ্যেও সেরকম থাকবে, এর মধ্যে কোনো গরম বা গ্যাস হয়ে থাকবে না। এটা আমি আমার মতনভাবে মাল তৈরি করে দিচ্ছি এবং বলে দিচ্ছি কাস্টমারকে, আপনারা চেক করে দেখে নিয়ে যান। এখানে দেখুন স্টিলের পাল্লা দেওয়া, স্টিলের সেলফগুলো দেওয়া আছে, সেলফগুলো স্টিলের দেওয়া আছে, প্রত্যেকটা সেলফ আপনার মোটামুটি যা ওয়েট আপনারা দেবেন। যদি মনে হয় যে হ্যাঁ আমি এটা ভেঙে পড়ে যাবে বা এ হবে, মাল রিটার্ন নিয়ে নেবো, পয়সা দিয়ে দেবো, পয়সা আপনাকে রিটার্ন করে দেবো, মাল রিটার্ন নিয়ে নেবো ভেঙে গেলে। এটা আমি আমার গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি, কোনো আজে বাজে কথা বলে মাল বিক্রি নয়। 2 টাকা হয়তো আমি বলে নেই যে এই টাকাটা আমার লাগবে এই মালটা করার জন্য, কিন্তু ভুলভাল মাল আপনাদেরকে দেবো না বা বলবো না যে এই মালটা এইভাবে করে দেবো ওইভাবে করে দেবো। দালালদের মতন কথাবার্তা আমার নয়, যা বলি ওপেন বলে নিচ্ছি, সোশ্যাল নেটওয়ার্কে আপনাদের সামনে বলছি। যেটা ভুল হবে আপনারা নিজেরাই বলবেন যে দাদা এটা কথাটা ভুল বলেছেন, আপনি এই করেছেন, এই কথা দিয়েছেন, করেননি। সার্ভিসের জন্য বলি, কোনো কাস্টমার কমপ্লেন করতে পারবে যে আমার সার্ভিস পাইনি, এরকম কোনো কাস্টমার কমপ্লেন করতে পারবে না, কারণ আমি প্রত্যেকটা মানুষের সার্ভিস দিই। যে ওভার স্মার্ট হয়ে এক্সট্রা পারফর্ম করবে, এক্সট্রা কথা বলবে, মনে করুন মালটা নামিয়েছি, মালটা নামানোর পর 2-5 হাজার 10 হাজার কম দিচ্ছে,
আপনারা এবারে নিজেরা বিবেচনা করে নেবেন যে যেই 5,000 টাকা কম দিয়েছে সেই টাকাটা কোথা থেকে ভর্তুকি দেবে কোম্পানি। আমরা তো নিশ্চয়ই সার্ভিসের একটা হিসাব করে রাখি যে এই মালটার এত টাকা সার্ভিস হতে পারে। এরকম কিছু কাস্টমারও হয় এরকম খারাপ ব্যবহার করে, তো সেইগুলো একদম করবেন না। আপনি ভালো টাকা দিয়ে মাল কিনছেন, সঠিকভাবে সেই লোকটার সাথে ব্যবহার ভালো রাখুন। আমি মনে করি সেই লোকটা অবশ্যই আপনার সার্ভিস দেবে। আমি নিজে দিই, আমি নিজে আপনাদেরকে বলছি, কোনো অসুবিধা হলে 2 দিন লেট হলেও দেবে। আর একটা জিনিস, আমি এই যে কম্প্রেসারটা লাগাচ্ছি, যেটা এটা এই পার্টটা এসি কাউন্টার, এটা এইভাবে লাগিয়েও নিতে পারবেন আপনারা নিজেরা। দোকানে ইউজ করার পরে আপনারা দোকানেতে লাগিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা একদম প্লেন জিনিস, কোনো মাথামারি নেই। লেগে গেল, ওকেশানে খুলবেন এবং লাগিয়ে নেবেন। আর যেটা বলছিলাম, বলতে বলতে বন্ধ হয়ে গেলাম, এটা এপারটা এসি কাউন্টার, স্লাইডিং এর পাল্লা দেওয়া আছে এই কারণে এয়ার যাতে বাইরে না বেরিয়ে যায়। এই দেখুন জালি কাটিং করে দেওয়া আছে, ভেতরে দেখুন কুলিং কয়েল বসানো আছে, খানিকটা দেখা যাচ্ছে হয়তো। তো ভেতরে কুলিং কয়েল বসানো আছে এবং ভেতরে ফ্যান দেওয়া আছে, আপনারা ফ্যান দেওয়া আছে। একটু ক্যামেরাটা ওই পাশে ঘুরিয়ে রাখো, ফ্যানটা ভালো করে দেখাও। আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরে ফ্যান দেওয়া আছে। এটাকে ভিজি কুলার যেরকম হয়, এটা বরফ জমা মেশিন একদম ভাববেন না। এই মেশিনটাই বরফ জমবে, এটা একদম ভাববেন না। অনেক কাস্টমার কি করে, মাল কেনার পরে ভাববে যে ঠান্ডা হচ্ছে না কেন। এটা অ্যাকচুয়ালি বেশি ঠান্ডা হয়ে গেলে মিষ্টি শক্ত হয়ে যাবে। বেশি ঠান্ডার মধ্যে আপনি কোনো জিনিস রাখবেন, সেই জিনিসটা শক্ত হয়ে যাবে। বরফ যদি জমে, মিষ্টিটা শক্ত হয়ে মানুষের ছুঁড়ে মারলে মরে যাবে। তো সেই একদম এইভাবে ভাববেন না। তো একদম ভাববেন না যে মিষ্টিটা আপনার এই মেশিনটাই পুরো বরফ জমেবে। এটা ভিজিকুলার টাইপের, এটা উপরে যা ঠান্ডা হবে নিচেও তাই ঠান্ডা হবে। এটা ছোট মেশিন বলি আপনাদের, আমার প্রোফাইলে ছাড়া আছে ভার্টিক্যাল ফ্রিজের ব্যাপারটা। ভার্টিক্যাল ফ্রিজ নিলে আপনার মিষ্টি শোকেস নিলে বা কেক শোকেস নিলেন, ভার্টিক্যাল নিলেন মানে টাওয়ার কাউন্টার যেগুলো বলা হয়, টাওয়ার কাউন্টার যদি নেন ওপরে কুলিং বসাবেন, অবশ্যই ওপরে কুলিং বসাতে বলবেন, কারণ ওপরের কুলিংয়ের হাওয়াটা পুরো তলব দিয়ে আসবে। নিচে থেকে ওপরে অতটা ওঠার ক্ষমতা থাকে না। উপরে ঠান্ডা কম হবে, নিচে ঠান্ডা বেশি হবে। এটাই তবুও অ্যাডজাস্ট করা যায়। আমার মেশিনগুলো ম্যাক্সিমাম উপরের টপটা ঘামিয়ে দেয়, তো ওপর নিচে সমানভাবে ঠান্ডা থাকে। প্রায় একটু বেশি ঠান্ডা নিচে থাকতে পারে, একদম বলবো না যে থাকে না, যেহেতু এখান থেকে ফার্স্ট উঠছে, ফার্স্ট প্রেসারটা এখানে থাকে, তো একটু বেশি থাকতে পারে, ওপরটা কম থাকতে পারে, হতে পারে, কিন্তু প্রায় থাকে একই রকম। মিষ্টি খারাপ হবে না বা কেক রাখলেও খারাপ হবে না। এটা যদি আপনি টাওয়ার কাউন্টার করেন, এর থেকে আরও বড় নেন এবং এখানে যদি দুটো সেলফ হয়, তাতে টানতে পারবে না, ওপর অব্দি ঠান্ডা হবে না। কেকের দোকানে ম্যাক্সিমাম লোক এই ভুল কাজটা করে, টাওয়ার কাউন্টার ওপরেই অবশ্যই বসাবেন, বলবেন যে ওপরে কুলিং সিস্টেম দেবেন। অর্ধেক জনা করতে পারে না, আর ভুলভাল জায়গাতে মান নেবেন না। আপনারা গ্যারান্টি ওয়ারেন্টির মধ্যে নেবেন। তো আমার যে কম্প্রেসারটা দেওয়া থাকে এখানে, আমি যেটা বলছিলাম আপনাদেরকে, আমার যে কম্প্রেসারটা দেওয়া থাকে আপনাদের চয়েসের কম্প্রেসার। আমি 3টে অপশান দিই কম্প্রেসারের। একটা হচ্ছে কি এমারসন, দ্বিতীয় ব্লু স্টার, তৃতীয় হচ্ছে কি আপনার ট্রু গোল্ড। 3টে কম্প্রেসার অপশান দিই কাস্টমারের, বলি 3টে যে কোনো 3টে কম্প্রেসারের মধ্যে একটা নিতে পারেন আপনি। আপনারা চয়েস করে নিচ্ছেন। 3টে কম্প্রেসার, কোম্পানি কিন্তু কোনো গ্যারান্টি দেয় না, কম্প্রেসারের ওয়ারেন্টি দেয়। আমি আমার থেকে গ্যারান্টি দেই এই কারণেই, কম্প্রেসার ওয়ারেন্টি মানে কার কোম্পানিতে যাবে, রিপেয়ারিং হয়ে আসবে, তারপরে আপনার লাগানো থাকবে। ততদিন তো আপনার ব্যবসা বন্ধ করতে পারবেন না। আমি নতুন কম্প্রেসার দিয়ে দিলাম এই কারণে দিই যে আপনার দোকানের ব্যবসাটা না বন্ধ হয়ে যায়। কম্প্রেসার চেঞ্জ করে দিল, আমি ওই কম্প্রেসারটা আমার মতন আমি রিপেয়ারিং করিয়ে নেবো, সেটা আমার দায়িত্ব। তো আমি সবসময় চাইবো আমি নতুন কম্প্রেসার আপনাদেরকে দিয়ে দিই। এবং 1 বছর গ্যারান্টি ওয়ারেন্টি যেটা থাকে, 1 বছর গ্যারান্টি থাকবে, 1 বছর সার্ভিসের ওয়ারেন্টি থাকবে। ঠান্ডা হলো না, সমস্যা হলো, সেটার জন্য 1 বছর ওয়ারেন্টি। টোটাল 1 বছরের মধ্যে 2টো ওয়ারেন্টি পাচ্ছেন আপনি। সার্ভিসের ওয়ারেন্টি পাচ্ছেন ঠান্ডা না হওয়ার জন্য, এবং কম্প্রেসার খারাপ হয়ে গেলে গ্যারান্টি পাচ্ছেন কম্প্রেসার খারাপ হওয়ার জন্য 1 বছর, এবং সার্ভিসের জন্য পাচ্ছেন ওয়ারেন্টি 1 বছর। তো আমার কাছে মাল কিনলে এই একটা ফ্যাসিলিটি পাবেন, যেটা কেউ দেবে না, একমাত্র নিজস্ব কোম্পানি ছাড়া দিতে পারবে না। আমার নিজস্ব ফ্যাক্টরি, আমি সেই কারণে দিচ্ছি। নাহলে কম্প্রেসার খারাপ হলে নতুন কম্প্রেসার লাগিয়ে দিতে বলবেন, তারপরে বলবেন যে এক্সট্রা চার্জ দেন, এক্সট্রা টাকা দেন, কম্প্রেসার দেন, আমি দিয়ে দিচ্ছি। এই কথা যদি না বলেছে আপনি আমাকে বলবেন, ঠিক আছে? মাল কেনার আগে এই জন্য বলি 2টো টাকা বেশি দেন কিন্তু ভালো মাল নেন।
আর সঠিক জায়গাতে কিনবেন, সেই 2 টাকা মানে মালের জন্য দিচ্ছেন, আদার্স কিন্তু কোনো দালালের নয়। এক্সট্রা পেমেন্ট মানে আদার্স কিন্তু দালালের নয়, বা এক্সট্রা করে এমন চার্জ নিয়ে নিল যেটা হচ্ছে গিয়ে আয়ত্তর বাইরে, সেটা হয় না। তো আপনারা প্রত্যেকটা মাল হিসাব করে এবং দেখে কিনবেন। এর মধ্যে যদি মনে করেন আপনারা আরও কিছু ফাংশন করাবেন, সেটা বলতে পারেন, আপনারা কাস্টমাইজ হিসাবে করে দেবো। আর যতক্ষণে যা চাইবেন, আমি চাইবো যে কাস্টমার হিসাবে করে দেওয়া, মানে আপনারা যে যা চাইবেন সেটা করে দেবো। তো এখানেও সেম সুপার কাউন্টারটা দেওয়া আছে, ওটা আপনি দেখেছেন 3 ফুটের এসি, এখানটা দেখছেন 5 ফুটের এসি দেখছেন, ও সরি এটা 4 ফুটের এসি আছে, 4 ফুট এসি আছে, আর 7 ফুট নন এসি আছে। এটা 11 ফিটের কাউন্টার। এটা হচ্ছে মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার, এটা 11 ফিটের কাউন্টার। তো সেম আমি এটাও বলি আপনাদেরকে, একই রকম ফাংশন, আপনারা পুরো A to Z ওখানে যা দেখেছেন এখানেও, শুধু এখানে চেঞ্জিং কি আছে, এই যে ভিনাইনের কালারটা, স্টিকারের কালারটা চেঞ্জিং আছে, এটাই শুধু চেঞ্জ আপনাদের। আর উপরে গ্রেনাইটটা সাদা আছে, ওখানে পিঙ্কের ওপরে আছে, এটা সাদা আছে। এবং এখানেও দেখুন একই রকম নেটের পাল্লা দেওয়া আছে, যেরকম নেটের পাল্লা ওখানে ফাংশন, এখানে নেটের পাল্লা। যেটা এসির দিকটা দেখুন স্লাইডিং লাগানো আছে, এখানে দেখুন জালি কাটিং করে এয়ারটা পাস হওয়ার জন্য, এখান থেকে ঠান্ডা হাওয়া নেমে, এটার আবার ফাংশনটা একটু আলাদা আছে। এই ফাংশনটা এটা কাস্টমার বলেছিল আমাকে যে দাদা আমার সামনের দিক থেকে গরম হাওয়া বের করে দাও, আমার দোকানের বাইরে থেকে গরম হাওয়াটা চলে যাওয়ার জন্য। একটু দূর থেকে একটু ভালো করে বসিয়ে দেখাও ক্যামেরাটা। হ্যাঁ, তো এখানে আমি কাটিং করে দিয়েছি, এটা গরম হাওয়া এবার দিয়ে বেরিয়ে যাবে, আর ওপর থেকে ঠান্ডা হাওয়া টানবে, ওপর থেকে ঠান্ডা হাওয়া টানবে, এটা বেরিয়ে যাবে। এই মেশিনটাই কোনো রকমভাবে ডিস্টার্ব করার কথা নয়, এটা খুব ভালো ফাংশন করেছে। আমি প্রত্যেকটা কাস্টমারকে এটাই বলি, যেরকম করে নিলে আপনাদের ভালো জিনিসটা ভালো চলবে। তো এই নিয়ে যারা করেছে খুবই ভালো হয়েছে এই মালটা। এই এনার কোনো দিন ডিস্টার্ব হবে না, একদিক দিয়ে টানবে একদিক দিয়ে বের করে দেবে, কোনো অসুবিধা হবে না। তো কাস্টমাইজ মানে কাস্টমাইজ, উনি যেইভাবে বলেছে আমি সেইভাবে করে দিচ্ছি। প্রত্যেকটা মাল প্রত্যেকটা কাস্টমারের দায়িত্ব যে সে তার মতন গুছিয়ে নেওয়ার জন্য। কাস্টমার চাইবে যত বেটার মাল আমি করাতে চাই, সেটাই হবে। তো আপনারা চাইবেন যেভাবে সেইভাবে হবে, এটা আমি ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে বলছি, আর ফেরও বলবো, লাস্টও বলবো, এখনো বলছি। এটা দেখুন, এটা হচ্ছে কার গ্লাসের মধ্যে সি ব্যান্ডের মধ্যে আছে। এটা আবার ভিনাইনের কালারটা দেখুন অরেঞ্জ, এটার আলাদা কোনো রকম কালার আছে। এই যে স্টিকারটা দেওয়া আছে দেখুন, স্টিকারের গায়ের যে কালারটা দেখুন, এটা অরেঞ্জ কালার আছে, এটা রেড নয় কিন্তু এটা অরেঞ্জ। আপনারা এই যে স্টিকারের কালার যে কোনো কালার নিতে পারেন, লাল, সাদা, এই যে অরেঞ্জ আছে, হলুদ হয়, কালো হয়, ব্লু হয়, পিঙ্ক কালার হয়, গ্রিন কালার হয়, আপনি যে কোনো কালার নিতে পারেন, সেটা আপনার উপরেই নির্ভর। আর এখানে দেখুন, এখানে যেরকম অপশনটা দেওয়া আছে দেখুন, তলায় দেখুন চাকা লাগানো আছে, হুইল লাগানো, এই দেখুন চাকা লাগানো আছে। ছোট কাউন্টার চাকা লাগিয়েছে কাস্টমারটা, বাইরে বেরিয়ে ঠেলিয়ে বিজনেস করবে এবং ভেতরে টেনে নেবে। আর এখানে দেখুন ওনার এরকম কিছু খাবার হয়তো বিক্রি করবে, সেই কারণে ওনারা স্টিলের জায়গায় পাইপের সেলফ নিয়েছে, স্টিলেরই পাইপের সেলফ নিয়েছে, মানে সিটের নেইনি, পাইপে নিয়েছে ভালো হাওয়া ক্লিয়ার হওয়ার জন্য। এটাও নেটের পাল্লা হবে, এটাও নেটের পাল্লা লাগবে, এটাও নেটের পাল্লা লাগবে সেম। তো কাস্টমাইজ মানে আপনারা যেগুলো বলবেন, আমি চাইবো আমার মতন নয়, আপনাদের মতন মাল করার জন্য। তো এখানে দেখুন গোল্ডেন সিট বাইরে দেওয়া আছে, এই যে গোল্ডেন সিটের বিট লাগানো আছে, এই যে এরও গোল্ডেন সিট দেওয়া আছে, এবং ভেতরে দেখুন গোল্ডেন সিটের ট্রে গার্ডগুলো দেওয়া আছে। প্রত্যেকটা মালে আমরা গোল্ডেন সিট দিই, কাস্টমার যদি চাই অবশ্যই দিই। এখানে দেখুন গোল্ডেন সিট দেওয়া আছে, প্রত্যেকটা মালে আমাদের দেওয়া উচিত, এই কারণে যে আমরা মালটা তৈরি করছি, প্রত্যেকটা মালে দিলে দেখতে ভালো লাগবে, এই কারণে দিই। প্রত্যেকটা মালে স্টিলের সেলফ এখন করছে কাস্টমার। কাঁচের হলে কি হয়, ট্রে টানা বের করার জন্য তলাইতে কোনো বালি থাকলো, মিষ্টি লোড করার সময় তলাইতে বালি ধুলো বালি থাকতেই পারে, তো কাঁচটা দাগ হয়ে যায়, দেখতে পরে খারাপ লাগে, সেই কারণে স্টিল দাগ হলেও কোনো অসুবিধা নেই, এ তো পালিশ সবসময় চকচক করবে, কোনো দেখতে খারাপ হবে না, একই রকম থেকে যাবে আপনার, এতে কোনো সমস্যা হবে না। আর এপারে দেখুন, এপারেও মিষ্টির দোকানে, এটা মিষ্টির দোকানেই যাবে। একটা 4 ফুট, একটা 3 ফুট, 4 ফুটটা এসি, 3 ফুটটা নন এসি আছে। এটাও কার গ্লাসের মধ্যে লাল কালার ভিনাইল লাগানো আছে। উপরটা দেখুন, উপরেতে গ্রেনাইট দেওয়া আছে। বললাম যে এটা প্রথমেই ভিডিওর মধ্যে বলেছি যে এটা কিন্তু উপরের টপটা অনেক বড়, 16 ইঞ্চির টপ আছে। এই টপটা 16 ইঞ্চির আছে। তো এটা সম্ভবত 13 ইঞ্চি থেকে 14 ইঞ্চির মধ্যে মানুষ করে, 12.5, 13, 14 এর মধ্যেই থাকে। তো এটাও সেম ভাবেই আছে, একদম 16 ইঞ্চি টপ করেছে,
কার্ভ গ্লাস করেছে, আর গোল্ডেন ট্রে যেরকম লাগানো হয় সেইভাবে লাগিয়েছি। লাইটের কালারটা আপনাদের সাদা দেওয়া আছে, এটা আপনারা অন করতে পারেন বা একটা কাউন্টারের মধ্যে দু রকম লাইটও লাগাতে পারেন, আপনারা খরচা করলে এক্সট্রা করে অবশ্যই লাগানো হবে। আপনারা কাস্টমাইজ করার সময় বলে দিলেন, পুরো মালগুলোর ডিটেলস বললেন, আমি যেটা লিখে নেবো সেইভাবে মাল তৈরি করে দেওয়া হবে। তো এইভাবে করে দেওয়া হয়। এবং প্রত্যেকটা কাস্টমারকে আমি আরও একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে কি আপনারা এখন কাস্টমাইজ করছেন বা কোম্পানি এসে মাল তৈরি করাচ্ছেন বা ভিজিট করছেন, প্রত্যেকটা কোম্পানি এসে আগে দেখবেন যে তার কোম্পানিতে কতটা স্টক থাকতে পারে বা কতটা মাল জাল থাকতে পারে, এইগুলো ফলো করবেন। যার কাজ ভালো মাল দেবে সে কাজ করবেই, এটা ফলো রাখবেন। কোম্পানি এসে বলবেন যে আমি মাল অর্ডার করব, তখন আপনার থেকে আমি মাল অর্ডার করতে আসছি, আপনাকে না জেনে না চিনে অ্যাডভান্স করছি, অনলাইনে থ্রুতে করুন বা কোম্পানিতে এসে করুন, তার কাছ থেকে তার জিএসটির ফাইলটা চেক করে দেখে নেবেন, ছবি তুলে নেবেন, কিংবা জিএসটি নাম্বারটা চাইবেন, গুগলে সার্চ মেরে দেখে নেবেন, করে তবে মাল বুকিং করবেন। তাতে আপনারা ঠকবেন না। কোনো দুসরা কোম্পানি, একটা কোম্পানির নাম বলছেন, মনে করুন আমি ইন্ডিয়ান কিচেন আমার কোম্পানির নাম, আপনি কোম্পানিতে এসে দেখছেন অন্য কোনো নাম আছে, তাহলে তো ইন্ডিয়ান কিচেন থেকে আপনি মাল কিনছেন না, সেই কোম্পানিতে মাল কিনছেন যেই কোম্পানির নামটাই আলাদা আছে, জিএসটি নাম্বার দিয়েছে অন্য কোম্পানি, সেই কোম্পানিতে মাল কিনছেন। আপনি শুধু দালালের থ্রুতে কোম্পানিতে এসে যোগাযোগ করে দিচ্ছে এবং কোম্পানিটা তার নিজের মতন আপনাকে ডিল করে নিয়ে মালটা বিক্রি করছে। এইগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন। আমার বলার কর্তব্য, আমি বলবো আপনারা ঠকার পরে কাস্টমার, যেরকম আমি বললাম এই মালটা দীঘায় যাবে, দীঘায় একটা কাস্টমার ঠকার পরে মাল কিনে নিয়েছে আমার থেকে, ঠকেছে উনি, ঠকার পরে আমার থেকে মালটা কিনেছে, পাশের দোকানদার কিনেছে, একজনে কিনেছে, ফের দেখে আরেকজনে বুক করেছে। তো ঠকার পর মানুষ থেকে, তো আপনারা সেই জায়গাটা না করে আপনারা ভালো করে যাচাই করে কিনুন। সেই কারণে এত কিছু বলা। আমি ভিডিওটা অনেকক্ষণ ধরে ভিডিওটা করলাম, তো এই কারণেই বলা যে আপনারা মাল কেনার সময় খুব ভালো করে দেখে শুনে যাচাই করে কিনুন। কিনলে আপনারা কখনোই ঠকবেন না, লস হবে না আপনাদের। তো যাই হোক, অনেক লং ভিডিও করলাম। যদি কোনো কিছু মিস হয়ে থাকে আপনারা মেসেজে জানাবেন, এসএমএস করবেন, আমাকে কমেন্ট করবেন, আমি দেখে নেব, চেক করব এবং আনসার দেবো এবং আপনাকে উত্তর দেবো এবং পরের ভিডিওতে আরও ভালো করে বুঝিয়ে দেবো। তো আমি আমার কোম্পানির অ্যাড্রেসটা বলি। আপনারা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের যেখান থেকেই আসবেন, আমার অ্যাড্রেস হচ্ছে কলকাতা গড়িয়া বোড়াল মেন রোড, বনগুলি স্কুল মাঠ। আপনি গড়িয়াতে আসতে হবে, গড়িয়া মেট্রো, কবি নজরুল মেট্রো স্টেশন আসবেন। এসে এখান থেকে আমাকে ফোন করবেন, আসার সময় আমি প্রত্যেকটা পার্ট অ্যাড্রেস দিয়ে দেবো। এবং ওয়েস্ট বেঙ্গলের যেখান থেকে আসবেন, হাওড়া, শিয়ালদা নাহলে কলকাতা স্টেশন, এই তিনটে জায়গাতে নামবেন। মালদার লোকেরা বেশিরভাগ এসে কলকাতা স্টেশন এবং নামে শিয়ালদাতে। শিয়ালদায় নামলে সাউথে ট্রেন পাওয়া যায়, মেট্রো, বাস, সব রকম ব্যবস্থা আছে, ওলা, উবের, র্যাপিডো সব রকম পেয়ে যাবেন। আপনারা কলকাতার মধ্যে আসবেন সবই রকম পেয়ে যাবেন। আমাকে ফোন করবেন, আমি আরো ভালো করে বুঝিয়ে দেবো। আমি নিজে এখান থেকে ওলা, উবের বুক করে দিই, আমি এখানে দাঁড়িয়ে ওলা, উবের বুক করে দিই, কাস্টমার ওখান থেকে নিয়ে চলে আসে। তো সবসময় একটা কথা বলবো, আপনারা যখনই আসবেন আমাকে ফোন করে আসবেন, আরো ভালো করে বলে দেবো এবং বুঝিয়ে দেবো। আর আপনারা যদি অসুবিধা হয়, না আসতে পারেন, যদি মনে করেন যে আমি এল কাউন্টার নিচ্ছি, আসবো না, আমাকে ডাকবেন, আমি গিয়ে মাপজোক নিয়ে আসবো। আমি প্রথমে ভিডিওর মধ্যে বলেছি, এখনো বলছি, আমি নিয়ে যাই, মাপজোক যা দেবো, যা নিয়ে আসবো সেম ভাবে বসে যাবে, আপনাদের এতে কোনো সমস্যা হবে না। তো এই অবধি আমি সবসময় এই কথাটা বলবো। আর আমার এটা বনগুলি স্কুল মাঠ, এটা প্রপার অ্যাড্রেস, আমার এই জায়গাটার নাম, সেটাই আপনাকে বললাম। গড়িয়ার মোড় থেকে আপনাকে অটো ধরে আসতে হবে, শীতলা মন্দিরের কাছে অটো স্ট্যান্ড আছে, শীতলা মন্দিরের একদম উল্টো দিকে অটো স্ট্যান্ড আছে। অটো স্ট্যান্ডে এসে বলবেন যে বনগুলি স্কুল মাঠ যাবো। অটো স্ট্যান্ডের নাম বোড়ালুটের অটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ডটার নাম বোড়ালুটের অটো স্ট্যান্ড। আপনি ওখানে এসে বলবেন যে শীতলা মন্দিরের ওখানে এসে বলবেন যে আমি বোড়ালুটের অটো স্ট্যান্ডের ওখানে যাবো। স্ট্যান্ডে এসে বলবেন যে আমি বনগুলি স্কুল মাঠ নামবো, বনগুলি স্কুল মাঠ একদম আমার কারখানার সামনে নামিয়ে দিয়ে পায়ে হেঁটে 1 মিনিট আমার কারখানাতে আসতে হবে, আমি রিসিভ করে নেবো ওখান থেকে আপনাদেরকে। কিংবা যদি বলেন যে আমি গড়িয়া থেকে রিসিভ করে নেবো, যে কোনো পথ থেকে আসবেন আমাকে ফোন করে আসবেন। আমি এতটুকুনি বলবো যে ফোন করে আসলে আপনাদের সুবিধা হবে। তো চলুন, অনেক বড় ভিডিও করেছি, আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ সো মাচ। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।